وأصحابه وأهل بيته وعلماء ملته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বাবা আর একটু আওয়াজ করে পড়তে হবে, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি তার চাইতেও বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপালগঞ্জ জেলার এই মকসুদপুর উপজেলাধীন কালীনগর আওলাদে রসুল দরবার শরীফের এই বাৎসরিক 3 দিন ব্যাপী মহাপবিত্র উরুস মুবারক, মহাপবিত্র মুবারক এই সম্মেলনে আসার, বসার, অবস্থান করার, আলোচনা শোনার তৌফিক প্রদান করেছেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এবং আমাকে কথা বলার জন্য দুই একটি বিষয় তিনি দিয়েছেন, সেটা হচ্ছে ওলি আউলিয়াদের সোহবতের গুরুত্ব, বন্ধুত্বের গুরুত্ব, পাশাপাশি বায়াতের প্রয়োজনীয়তা এবং নামাজের গুরুত্ব। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই বিষয়গুলা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? দরকার আছে কি নাই? আমি সংক্ষিপ্ত সময় 20 মিনিট এই বিষয়ে আলোচনা করব। আপনাদের পরিপূর্ণ মনোযোগ চাই। সকলে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন মৃত্যুর মাধ্যমে। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলে যেতে হবে। সেই মহান রাব্বুল আলামিন
প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে যিনি ঘরের দায়িত্বশীল, যিনি ঘরের পিতা, যিনি ঘরের বড় ভাই, যিনি ঘরের মাতা, যিনি ঘরের স্ত্রী, তিনাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ রয়েছে, কত রকমের মানুষ রয়েছে। সমাজের মধ্যে ভালো মানুষ রয়েছে, মন্দ মানুষ রয়েছে। সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে। আমার ভাইরা, যার দোকানদার যিনি হচ্ছেন চামার মনে করলেন, যিনি আপনার দা বানায়, যিনি হচ্ছেন কামার মানুষ, যিনার দোকানের মধ্যে দা বানানো হয়, আপনারা বলেন সেই দোকানে কি ঠান্ডা না গরম? আরো জোরে বলেন, ঠান্ডা না গরম? আমার ভাইরা, যেই দোকানদার তিনি দা বানান, তার দোকানের মধ্যে গরম পাওয়া যায়। আবার যেই দোকানের মধ্যে এসি রয়েছে, একটা হোটেল মনে করলেন এসি ফিট করা আছে, আপনি যখন নাস্তা খেতে হোটেলের মধ্যে ঢুকবেন, গরম লাগবে না ঠান্ডা? জোরে বলেন, ঠান্ডা না গরম? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি যখন ময়লার কাছে যাবেন, সেখান থেকে দুর্গন্ধ বের হবে। আপনি যখন আবার গোলাপ ফুলের বাগানের মধ্যে যাবেন, সেখান থেকে কি বের হবে? সেখান থেকে সুগন্ধ বের হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সত্যবাদী যারা, সত্যবাদী যারা, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরের সাথে যখন আপনি থাকবেন, আপনি যখন ডাকাতের সাথে থাকবেন, চোরের সাথে কিছুদিন থাকার পরেও চুরি করার যেই কাজটা রয়েছে সেটা আপনি শিখে যাবেন। বাসের ড্রাইভারের পাশে যদি আপনি সময় দেন, বাসের মধ্যে যদি হেল্পারিগিরি করেন, আস্তে আস্তে আপনি বাসের ড্রাইভার হয়ে যাবেন। আপনি যদি রাজমিস্ত্রির সাথে কয়েকদিন জুগারি দেন, আপনি আস্তে আস্তে রাজমিস্ত্রি হয়ে যাবেন। সেজন্য আমার ভাইয়া, আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী রয়েছে, তোমরা যারা ওলি আল্লাহ রয়েছে, তাদের সঙ্গী হয়ে যাও। আর যখন ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাবা, যখন আল্লাহর ওলির সাথে তুমি থাকবা, আল্লাহর ওলি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়বে, তুমিও তাহাজ্জুদ পড়বা। আল্লাহর ওলি ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, তুমিও জামাতের সহিত ফজরের নামাজ পড়বা। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, মুসল্লার মধ্যে বসে তিনি আল্লাহ পাকের জিকির করবেন, আমার নবী পাকের দুরূদ শরীফ পড়বেন, তারপরে তিনি ইশরাক আদায় করবেন। আপনিও এগুলা দেখে দেখে আপনার অভ্যাস হয়ে যাবে। আল্লাহর ওলি যোহরের নামাজ সময় মতো আদায় করবেন, আসরের নামাজ তিনি সময় মতো আদায় করবেন, মাগরিবের নামাজ সময় মতো আদায় করার পরে আবার 6 রাকাত কি নামাজ? আওয়াবিনের নামাজ পড়বেন। আল্লাহর ওলি আবার এশারের নামাজও পড়বেন। আমার ভাইরা, চোরের সাথে থাকলে যেমন চোর হওয়া যায়, ডাকাতের সাথে থাকলে যেমন ডাকাত হওয়া যায়। গোলাপ ফুলের বাগানের মধ্যে যদি 2 ঘন্টা 3 ঘন্টা অবস্থান করেন, তারপরে যদি আপনি আপনার ঘরে যান, আপনার শরীর থেকে সুগন্ধি বাসবে। আপনি যখন আল্লাহর ওলির কাছে যাবেন, আপনার আল্লাহর ওলির হাত ধরবেন, আল্লাহর ওলির সাথে থাকতে 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 আল্লাহর ওলির কর্মগুলা করতে 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 আমি আপনি কখন আল্লাহর ওলি হয়ে গেছি, আমার আপনার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি কিভাবে ওলি হয়ে গিয়েছেন আপনারই খবর নাই। কথা কি বাস্তব না অবাস্তব? সেজন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেন, ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সৎ মানুষের সাথে থাকো। আমার ভাইরা, আপনারা বলেন, আপনার যেই ছেলে রয়েছে, যদি এলাকার দুষ্ট ছেলের সাথে আপনার ছেলে মিশে একসাথে খেলা করে, একসাথে থাকতে চায়, আপনি কি রাজি হবেন? রাজি হবেন? আপনি কি বলবেন যে তুমি এর সাথে থাকিও না, তুমি এর সাথে কোনো সময় বন্ধুত্ব করবা না, এর সাথে থাকবা না, তুমি আরেকজন বন্ধু, এলাকার যে ছেলেটা ভালো তার সাথে থাকবা। কথা বলেন ঠিক কিনা? কারণ খারাপের সাথে কেউ থাকতে চায়? জোরে বলেন, চাই? খারাপের সাথে আমরা কেউ থাকতে চাই না। থাকতে চাই না।
খারাপ যাবে জাহান্নামে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমার ভাইরা, আপনি যখন আল্লাহর ওলির সাথে থাকবেন, আমার আল্লাহ কি বলে দেখেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করলেন, সেই কোরআনের মধ্যে তিনি ওলি আল্লাহদের বিষয়ে তিনি কি বলছেন? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, যারা আমার ওলি আল্লাহ হয়েছে, যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে আমার বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আপনি যদি আল্লাহর হয়ে যান, সারা দুনিয়া যা কিছু আছে সব কিছু আপনার দিকে চলে আসবে। আপনার কোনটা প্রয়োজন হয় সেটা মিটাই দিবেন কে? আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আপনার হয়ে যাবে, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আপনি আল্লাহর গোলাম হয়ে যান, গোলামের মতন গোলাম, সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আপনি কিভাবে সবকিছু আসবে এগুলা টেনশন আপনাকে করতে হবে না, কারণ আপনি যার কাছে, আপনি যার গোলাম হয়েছেন, তিনি আপনার সবকিছু করে দিতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আবার ভাইরা, আগুনের ধর্ম হচ্ছে পুড়ে ফেলা, আগুনের ধর্ম হচ্ছে পুড়ে ফেলা, চুম্বকের স্বভাব হচ্ছে আকর্ষণ করা, পানির স্বভাব হচ্ছে নিচে গড়ে যাওয়া, কিন্তু এটা প্রত্যেকটা, সূর্যের স্বভাব হচ্ছে আলো দেওয়া, চন্দ্রের স্বভাব হচ্ছে রাতের বেলা কিরণ দেওয়া, এগুলো হচ্ছে প্রত্যেকটার নিজাম, প্রত্যেকটার কাজ। কিন্তু আমার আল্লাহ এই প্রত্যেকটা কাজের মধ্যে আবার ব্যতিক্রম করতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে খুশি করেছেন। সেই সময়ের কাফেররা সেই ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছেন। আমার আল্লাহ বললেন, আগুন তোমার স্বভাব হচ্ছে পুড়ে ফেলা, কিন্তু আমি তোমার উপরে 144 দ্বারা দাঁড়ি করলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমার কাজ হচ্ছে পুড়ে ফেলা, কিন্তু তুমি আগুনের মধ্যে আমার নবী ইব্রাহিমকে দেওয়া হয়েছে, এখন তুমি আর পুরাইতে পারবা না, না ঠান্ডা না গরম, সালামান, অর্থাৎ তুমি কুলনা। আমার আল্লাহ বললেন, আমি আগুনকে বললাম, সর্বশেষ বললেন সালামান, আগুন তুমি ঠান্ডাও না গরমও না, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও আমার নবী ইব্রাহিমের জন্য। জোরে বলেন। আগুন কার কথা শুনে? আগুনকে পোড়ানোর ধর্ম দিয়েছেন কে? আবার সেই আগুনকে তার ধর্ম চেঞ্জ করায় দিলেন কে? ইব্রাহিম, হযরতে ইউনুস নবী মাছের পেটে মাছ ইউনুস নবীকে ভক্ষণ করলেন। যেই মাছটা নবী ইউনুসকে ভক্ষণ করলেন, আবার সেই মাছকে আরেকটা বড় মাছ ভক্ষণ করলেন, কিন্তু ইউনুস নবীর একটা পশমও পচে, কারণ তিনি নবী কার? জোরে বলেন, তিনি নবী কার? তিনার জীবন যৌবন দিয়েছেন কার জন্যে? আল্লাহর জন্যে। পরবর্তীতে মাছের পেট থেকে ইউনুস নবী আবার চলে আসলেন, কোন প্রকারের ক্ষয়ক্ষতি হয়? অতএব যেই আল্লাহ ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে হেফাজত করেছেন, যেই আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে হেফাজত করেছেন, সেই আল্লাহর যদি আমরা আনুগত্য করি, সেই আল্লাহর যদি আকর্ষণীয় পথকে আমরা ধরে ফেলি, সেই আল্লাহ পাকের আনুগত্য করি, আল্লাহ পাকের রাসূলের আনুগত্য করি, তাহলে সেই আল্লাহ আগের মতন আমাদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, নিশ্চয়ই, সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। এই চিন্তা নাই, টেনশন নাই, এই ঘোষণা দিয়েছেন কে?
কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো হাজিন হতে হবে না, চিন্তিত হতে হবে না। আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান, আপনার আর কোনো টেনশন। এবারে আমার আল্লাহ বলেন আল্লাহর ওলি কারা, তাদের পরিচয় জানা দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে দুই শ্রেণীর মানুষকে ওলি বলেছেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা কুফরকে ছেড়ে দিয়েছে, যারা জুলুমকে ছেড়ে দিয়েছে, যারা আমি এক আল্লাহকে মেনেছে, যারা আমার হাবিবকে মেনেছে, যারা আমার কোরআনকে মেনেছে, যারা তাকদীরের প্রতি বিশ্বাস রেখেছে, যারা পরকালের প্রতি বিশ্বাস রেখেছে, যারা হাসরের ময়দানের পরে জান্নাত জাহান্নামের পরে উপরে বিশ্বাস রেখেছে, তাদেরকে আমার আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছে। দুই নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি আল্লাহকে যারা ভয় করেছে, ভয় করার মতন ভয় যারা করেছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা? জোরে বলেন কয়টা? সকলে বলেন কয়টা? দুইটা শর্ত। এক, ঈমান আনতে হবে, ঈমান আনার মতন আনা। ডিঙ্গি নৌকার মতো, মাছ দরিয়ায় পানি হয়েছে, নৌকা নড়াচড়া করবে, কিন্তু আপনার ঈমান নড়াচড়া করতে পারবে? পাহাড় যেরকম শক্ত, লোহার মতন ইস্পাত কঠিন, ঈমানের যদি অধিকারী হতে পারেন, তাহলেই আপনি আল্লাহর ওলি। দুই নাম্বার হচ্ছে ওয়া কানু ইয়াত্তাকুন, আপনার যেই এই যে কলব রয়েছে, এই হৃদয় রয়েছে, এই হৃদয়ের মধ্যে দুনিয়ার সবচেয়ে বেশি যাকে মহব্বত করবেন, ওনার নাম কি? কথা বলেন না, নাম কি? আল্লাহ বলতে শরম লাগে, লজ্জা লাগে? যাকে আমরা দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসবো, নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। অপর দিকে সবচাইতে ভয় করব কাকে? জোরে বলেন কাকে? এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে বিভিন্ন সমাজের বিভিন্ন সিদ্ধান্ত, মিছিল, আপনার সভা চেঞ্জ করা যায়, এদিক সেদিক করা যায়, পুলিশকে দেওয়া যায়, এরকম করা যায়, কিন্তু হাসরের ময়দানে কোনো কিছু চলবে না। আমার ভাইরা, আল্লাহর ওলিদের সোহবত কেন দরকার? আল্লাহর ওলিদের সোহবত এজন্য দরকার, যদি আল্লাহর ওলির সাথে আপনি থাকেন, তাহলে আপনি আল্লাহর ওলি হওয়ার রাস্তা চিনে ফেললেন। যদি আপনি আল্লাহর ওলির কাছে থাকেন, আল্লাহর ওলির সাথে থাকেন, আপনি আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা আপনি জেনে গেলেন। আর যিনি আল্লাহর ওলির সাথে নাই, তিনি এ রাস্তা চিনল না। হুজুর কেমনে চিনল না? আপনারা বলেন, মাগরিবের নামাজ এখানে খতম হয়েছে কি হয় নাই? জোরে বলেন। সূরা ফাতিহার খতম হয়েছে, সূরা ইখলাসের খতম হয়েছে, দুরূদ শরীফের খতম হয়েছে। আপনারা বলেন, যারা এই দরবারের সাথে না, যারা তরিকতের সাথে না, তারা কি এটা আদায় করতে পেরেছে? কথা বলেন। এই যে আমরা সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সূরা দুরূদ শরীফ পড়লাম, সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন। একবার ইখলাস পড়লে কোরআন শরীফ 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন আল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা যে এই আমলগুলা করলাম, আমাদের যেই সকল ভাইরা তরিকতে নাই, তারা কি এই আমল করতে পেরেছে? তাহলে কি আমরা আমলের দিক দিয়া তাদের থেকে আগাইয়া না পিছাইয়া? জোরে বলেন, আগাইয়া না পিছাইয়া? আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবল মানুষকে সৃষ্টি করলাম এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একটা কাজ করার জন্য, ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে, শুধুমাত্র ইবাদত করার জন্য। মাগরিবের নামাজের পরে আমরা যে মুস্তাহাব নফল ইবাদতগুলা করলাম, যারা তরিকতপন্থী তারাই এটা করেছে, কিন্তু যারা তরিকতের বায়াত হয় নাই, যারা এখনো দরবারে আসে নাই, তারা এই আমল করতে পারে। তাহলে আমরা তাদের থেকে আগাইয়া না পিছাইয়া? জোরে বলেন, আগাইয়া না পিছাইয়া? সেজন্য আমার ভাইরা,
অলি আউলিয়াদের সোহবত দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির ইশারায় হযরতে খাজা মাঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশ থেকে তিনি ইন্ডিয়ার মধ্যে আসলেন, তিনি ভারতবর্ষে আসলেন। হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতবর্ষের মধ্যে আসেন, তিনি এসেছেন একা। আর ইন্তেকালের সময়, ওফাতের সময়, ইতিহাসের কিতাব লিখেছেন ইন্তেকালের সময় উনার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে 90 লক্ষ মুসলমান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে, যারা সৎ কথা বলে তাদের সাথী হও। আমার ভাইরা, আপনারা বলেন এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এর থেকে আর সত্য কথা আর দামি কথা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? তো আমার খাজা বাবা কি করলেন? তিনি একা আসলেন এই হিন্দের মধ্যে, তিনি ইন্তেকালের সময় 90 লক্ষ মুসলমান বানিয়ে গিয়েছেন। আমার ভাইরা, আপনারা বলেন যারা খাজা বাবার হাতে হাত দিয়েছেন তাদের তকদির পরিবর্তন হয়ে গিয়েছে, দিন ধর্ম পরিবর্তন হয়ে গিয়েছে, কুফর থেকে শিরিক থেকে তারা ইসলামের মতন একটা শান্তির প্ল্যাটফর্ম, একটা শান্তির বাগানে আসতে পেরেছে। আপনারা বলেন তারা ওলি আল্লাহ পাকের এই খাজা গরিবে নওয়াজের সোহবত পাওয়ার কারণে একসাথে 90 লক্ষ মানুষ কাফের থেকে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ছোট কথা? এটা কি ছোট কথা? 9 জন পারেন না মুসলমান? 9 জন পারবেন? এত সহজ? সারাদিন আমি যদি চিল্লাই 9 জন মুসলমান বানাইতে পারবো? কিন্তু খাজা বাবা কয়জন বানিয়েছেন? সেই জন্য আমার আল্লাহ বলেন তোমরা সৎ কর্মশীলদের সাথে, সৎ ভালো মানুষের সাথে সাথী হও, খাজা মাঈনুদ্দিন চিশতির সাথী হও। আর যারা খাজা মাঈনুদ্দিন চিশতির সাথী হয়েছেন, কুফর ছেড়ে মুশরিক ছেড়ে এক খাজা মাঈনুদ্দিনের হাতে 90 লক্ষ মানুষ মুসলমান। সেজন্য আমার ভাইরা বলেন সোহবতের দরকার আছে কি নাই? আমার ভাইরা, সেজন্য ওলিয়া উলিয়ারা এই দেশের মধ্যে এসেছেন এই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য নয়। ওলিয়া উলিয়ারা এই দুনিয়াতে এসেছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। তারা আল্লাহর বান্দাকে একটু করে সোহবত দিয়ে আল্লাহওয়ালা বানিয়ে দেন। কথা বলুন ঠিক কিনা? তারা এই দুনিয়ার লোভ লালসার জন্য আসেন নাই, বাড়ি গাড়ি করার জন্য আসেন নাই। আসলে ইয়েমেন থেকে হযরতে শাহজালাল সিলেটে আসলেন, বিয়ে করলেন না, পরিবার নিলেন না, সন্তান নিলেন না, কিছুই করলেন না। ইয়েমেন থেকে ভারত হয়ে বাংলাদেশে এসে ওয়াফাত গ্রহণ করেছেন। তিনি তার জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। সেজন্য মাঝে মধ্যে খারাপ লাগলে সিলেট যাই কি যাই না। 705 বছর চলতেছে উনার ওফাত হয়েছে, কিন্তু মানুষ উনার জিয়ারতে প্রত্যেক দিন যায় কি যায় না? এই যে শাহজালাল বাবার মোহাব্বত আমাদের এই অন্তরে পয়দা করেছেন কে? কেন? কারণ তিনি আল্লাহর হয়ে গিয়েছেন, গোটা দুনিয়া তার কাছে এখন যায়। খাজা মাঈনুদ্দিন চিশতি আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ আজমির শরীফ জিয়ারতে যায় কি যায় না? সেজন্য আমার ভাইয়েরা সোহবতের দরকার রয়েছে। আর এই সোহবতটাকে যদি আপনি পরিপূর্ণভাবে চান, এই সোহবতটাকে যদি আপনি 100% শতবার আপনি সফলতা চান, তাহলে বায়াতের কোনো বিকল্প। এই বায়াত এটা কালীনগর থেকে শুরু হয় নাই, আজ থেকে 1446 বছর পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকে হযরত সাহাবায়ে কেরাম হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। সেই বায়াত আস্তে 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 কালীনগর পর্যন্ত চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাঠ যেটা রয়েছে, সেই মাঠের মধ্যে যে সময় ঘাস হয়,
এখন তো মাহফিল, ঘাস কম, যখন ঘাস হয় আপনি ছাগল দিলেন, ছাগল ঘাস খাবে, কিন্তু যদি আপনি না বেঁধে রাখেন এটা খাইতে খাইতে কোথায় যাবে? ঠিক আছে, কারো লাউ গাছ, কারো মিষ্টি কুমড়া গাছ খাওয়ার সম্ভাবনা আছে কি নাই? সেজন্য এটাকে কি করতে হবে? কথা বলেন না, কি করতে হবে? বেঁধে রাখতে হবে আমার ভাইয়েরা। সেজন্য নিজেকে আপনি যতদিন পর্যন্ত নিজেকে বাঁধতে পারেন নাই, আপনি শয়তান আপনাকে ডানে বামে সামনে পেছনে আপনাকে নিয়ে যাবে। কিন্তু যখন আপনি নিজেকে বেঁধে ফেললেন আর নিয়ে যেতে পারবে। আর যার কাছে নিজেকে বাঁধলেন আপনি, তিনি যদি আল্লাহর ওলি হয়, তখন আর আপনার ডান বাম পেছন সামনে তাকানোর দরকার নাই। আল্লাহর ওলির কদম মুবারকের উসিলায় উনি যেই ইরশাদ করেন, উনার কথাগুলো মোতাবেক আপনি আপনার জীবন পরিচালনা করেন, আপনার আর জান্নাতের মাঝখানে একটাই পার্থক্য, শুধুমাত্র মৃত্যু। মৃত্যুর পরেই আপনি কবর থেকে জান্নাতে নাজ নিয়ামত ভক্ষণ করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য খোলা রাখলে বর্তমান জমানায়, খুব খেয়াল করবেন কথাটা, বর্তমান জমানায়, কোন জমানায়? এখনের সময়ে খোলা রাখাটা নিরাপদ। কথা বলে না, নিরাপদ। স্বর্ণের দোকান, এটার মধ্যে কি তালা বেশি থাকে না কম? আপনাদের এলাকায় কম। স্বর্ণের দোকান নাই বাজারে? আছে স্বর্ণের দোকান? আছে আপনাদের বাজারে? আপনাদের বাজারে আছে? আচ্ছা, এটার মধ্যে তালা কি বেশি না কম? জোরে বলেন। কেন? দাম বেশি। এটার দাম বেশি কেন? আচ্ছা আচ্ছা, এটার দাম বেশি এই জন্য। আচ্ছা, আপনি বলেন স্বর্ণ থেকে আপনার ইমানের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কোটি কোটি গুণ বেশি আপনার ইমানের দাম। তো স্বর্ণের দোকানে যদি এতগুলা তালা লাগাইতে হয়, আপনার এই যে ইমান রয়েছে সেই ইমানে তো চুর করার জন্য, চুরি করার জন্য আমার মতন টুপি পরে, দাড়ি রেখে, পাগড়ি পরে, জুব্বা পরে আপনার কাছে আসবে, বিভিন্ন কথা বলবে, আপনার কাছে শুরুতে ভালো লাগবে, কয়েকদিন পরে দেখবেন তারা নবী এবং ওলিদের বিরুদ্ধে চারণ করে। কথা বলেন ঠিক কিনা? বেশ তো ধরে আসবে এটাই। এখন আপনি কি চিনতে পারবেন? আপনি চিনতে পারবেন? বুঝতে পারবেন? মাছ বাজারে মাছ কিনেন কি কিনেন না? হ্যাঁ, মাছ বাজার থেকে মাছ কিনেন কি কিনেন না? আমি তো একটা মাদ্রাসার প্রধান হিসাবে আছি। গত মাসে মাছ কিনছি একসাথে 40 কেজি, 45 কেজি। কয় কেজি? ঢাকার কাউরান বাজার থেকে 45 কেজি পাইকারি দামে মাছ, 6 রকমের মাছ কিনলাম 45 কেজি। মাছ কেনার সময় রুই কাতলা এগুলোর আমরা কান উল্টাইয়া দেখি কি দেখি না? আপনারা দেখেন না? পচা কিনে ফেলেন, একটু টিপ দিয়ে দেখেন কি দেখেন না? কান উল্টাইয়া দেখেন কি দেখেন না? কেন? হ্যাঁ, কি জন্য? ভালো আছে কিনা? কি জন্য? ভালো আছে কিনা, টাটকা আছে কিনা। আরে 1 কেজি মাছের দাম 100 টাকা, 150 টাকা। এটাকে কেনার জন্য যদি আপনাকে এত পরীক্ষা করতে হয়, দেখতে হয় যে এটা কি বাংলাদেশি মাছ না বার্মায়া মাছ, এটা যদি আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে আপনি যে কারো বক্তব্য আপনি শুনতে পারবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা, যাদের ঈমানে সুন্নি, আকীদায়ে সুন্নি, আমলে সুন্নি, তাদেরই আমল শুনতে পারবেন, আলোচনা শুনতে পারবেন। অন্যদের আলোচনা শুনলে আপনার ঈমানও বরবাদ হতে পারে, দুনিয়া আখিরাত সব বরবাদ হতে পারে। কথা বলেন ঠিক কি? আপনি মাছ কিনতে গেলেন, এটা বুঝলেন। অন্য দিক দিয়ে ইহুদি নাসারারা এই লেবাস নিয়ে ইসলামের মাঠে চলে এসেছে। আস্তে আস্তে বলা শুরু করবে মিলাদ কিয়াম নাজায়েজ, উরুস মুবারক নাজায়েজ, তারাবির নামাজ 8 রাকাত, বিতির নামাজ 1 রাকাত, এরকম বলা শুরু হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আল্লাহর ইবাদত থেকে মানুষকে শুধুমাত্র দূরে রাখতে পারে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কি? সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সৎ কর্মশীল, যারা সৎ বান্দা, তাদের তোমরা সঙ্গী হও। আমার ভাইয়েরা, আপনাদেরকে উদাহরণ দেই। কালীনগরের
বর্তমান পীর সাহেব কেবলার আব্বা জান যিনি ছিলেন, উনি তো বাড়ি করেন নাই, গাড়ি করেন নাই, মুরিদানদের সাথে বসতেন, তাদেরকে ওজিফা দিতেন, তাদেরকে আমল দিতেন, তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। তারা হচ্ছে সৎকর্মশীল। আমার আল্লাহ এরকম সৎকর্মশীলদের একই রাস্তায় চলার জন্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বায়াত হন বর্তমান সময়ের মধ্যে, আপনি রিস্ক ফিল, অর্থাৎ আপনি আর রিস্ক নাই আপনার মধ্যে। না হলে আপনার ডানে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন বিভিন্ন কথা বলবে। সবার কথা শোনার পরে আপনার মাথা আউট হয়ে যেতে পারে। কিন্তু যদি একজন মুর্শিদকে ধরে ফেললেন, দৌড়ো, কারো কথা শোনার দরকার নাই, কোনটা করব কি কোনটা করব না সেটা কি আস্ত্র দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা সৈয়দ আনিসুল আরিফিন মাদ্দাজিল উলালি সেই সিদ্ধান্ত দিতে পারবেন কি পারবেন না? যারা বলেন পারবেন কি পারবেন না? বাংলাদেশের যে পড়াশোনা রয়েছে, সর্বোচ্চ পড়াশোনা শেষ, সর্বোচ্চ ডিগ্রি পেয়েছেন, অতএব আমাদের কি কোনো দিক দিয়ে কমতি আছে? আরে ভাই কথা বলেন না, কমতি আছে? কমতি নাই। অতএব আপনি কেন ভয় পাচ্ছেন? দেশ থাকুক বিদেশ থাকুক যেখানেই থাকুক, আপনাকে সহযোগিতা করার জন্য আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? সেজন্যে বায়াত যখন হয়ে গেলেন, রিস্ক ফ্রি, আপনার মধ্যে আর কোনো সমস্যা হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বায়াত না হবেন, আপনাকে শয়তানে ওয়াসওয়াসা দিবে, আবার মানুষ শয়তানও ওয়াসওয়াসা দিবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, আমার আলোচনা সংক্ষিপ্ত করছি, শেষ করে দিচ্ছি। পীর সাহেব কেবলা আমাকে সোহবতের বিষয়ে কথা বলতে বলেছেন, বায়াতের বিষয়ে কথা বলতে বলেছেন। আপনারা কি সোহবত এবং বায়াত বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? 2 মিনিট স্যার। 3 নাম্বার হচ্ছে নামাজের গুরুত্ব। আমাদের এই অন্তরের মধ্যে নবীর প্রেম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? নবীর প্রেম রয়েছে। আমরা নবীকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আমরা নবীকে সালাম দেই, আমরা মাজার শরীফ জিয়ারত করি, আমরা ওলি আল্লাহদের পাগল, তাদের কদমে যাই, তাদের থেকে আমরা দোয়া চাই। ও আল্লাহর ওলি, আমার জন্য দোয়া করেন। আপনি তো আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, আপনি যখন আমার জন্য একটু দোয়া করবেন, আপনার উসিলায় আল্লাহ হয়তোবা আমার জন্য সুফল রাখতেও পারেন। ঠিক কিনা বলেন? সেজন্য আমার ভাইরা, আমরা এত সুন্দর কাজ করি, এত আমল করি, কিন্তু কোনো কারণে যদি আমাদের নামাজের মধ্যে বেখেয়ালি চলে আসে, নামাজ মিস হয়ে যায়, তাহলে কিন্তু অঙ্কের হিসাব যেরকম ভাবে 2 এ 2 হয়, 3 এ 2 5 হয়, এটা যেরকম ভাবে হিসাব গরমিল হওয়ার সুযোগ নাই। আপনি যখন নামাজ পড়বেন, এই তরিকার সাথে থাকবেন, ওজিফা আদায় করবেন, আউলিয়া কেরামের সোহবতে থাকবেন, আপনার হিসাব সেরকম পাকা হিসাব। কিন্তু কোনো কারণে যদি নামাজ ছুটে যায়, আপনার হিসাব গরমিল হয়ে যাবে। আপনাকে আল্লাহর ওলিরা, আপনি নামাজ ছেড়েছেন সেই কারণে তারা আপনার দিকে নেক দৃষ্টি রাখবে। আমার ভাইরা, عن ابن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, একটা বাড়ি, একটা ঘর যেমন ভাবে কয়েকটা খুঁটি বা পিলারের মধ্যে দাঁড়িয়ে থাকে, ইসলাম নামে যেই বৃক্ষটা রয়েছে, ইসলাম নামে যেই ঘরটা রয়েছে, সেই ঘরটাও 5টি খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টি খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে। 1 নাম্বার হচ্ছে শাহাদা, অর্থাৎ ঈমানের বিষয়। 1 নাম্বার হচ্ছে ঈমান, আর বাকি 4টা হচ্ছে আমল। শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে রমজানের রোজা, এবং 5 নাম্বার হচ্ছে আপনার হজ করা। অর্থাৎ আল্লাহ পাক ইসলাম নামে বাড়িটার জন্য যে 5টা খুঁটি দিয়েছেন, 5টা খুঁটির 1 নাম্বার খুঁটি হচ্ছে ঈমান, আর 2য় নাম্বার খুঁটির নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সেই জন্যই
কোনোদিন কোনো সময়ে যেন নামাজ কাজা না হয়ে যায়। কোন সময় যদি শরীর খারাপ, অনেক সমস্যা, কমপক্ষে ফরজটা পরে নিবেন। একেবারে কমপক্ষে ফরজটা পরে নিবেন। অসুস্থ, অনেক সমস্যা, আপনি কোন জায়গায় সফরে বের হচ্ছেন, ট্রেন পাবেন না, বাস পাবেন না, নামাজের জায়গা নাই, যে কোনো ভাবে উজু করে এরকম খোলা জায়গায় হলো ফরজটা পরে ফেলতে হবে। এটা হুকুম কার? জোরে বলেন হুকুম কার?